দেখতে দেখতে ঠান্ডাটা পড়েই গেল। আর ঠান্ডার সময় সকাল সকাল ওঠা মানে খুবই একটা কষ্টের ব্যাপার, কিন্তু কিছু করার নেই। এই যে আমি আর মা রেডি হয়ে তাড়াতাড়ি করে ট্রেন ধরতে হবে। আজ যাচ্ছি দিদার বাড়ি, একটা কাজ আছে সেই দরকারের জন্যই। আর আমাদের বাড়ি থেকে যেহেতু আমার মামার বাড়ির দূরত্বটা অনেকটাই, প্রায় 3 থেকে 4 ঘন্টা টাইম লেগে যায় ট্রেনে করে, তাই সকাল সকালই বেরোতে হলো। আর যাওয়ার পথে আমি নামলাম হচ্ছে আমার বান্ধবী দিয়াদের বাড়িতে। এই যে ওটা ওটা ছিল টফি, আর এই হলো দিয়া। ওদের বাড়িতে গিয়েছিলাম, ওর সাথে আমার যেহেতু অনেক দিন দেখা হয় না, তার জন্য একটু ঘুরে আসলাম। এই যে যাওয়ার সাথে সাথেই কফি এনে দিয়েছে। তারপর দেখো ওর ঘরটা কি সুন্দর অ্যাস্থেটিকভাবে সাজানো, আর ও নিজেও কিন্তু প্রচণ্ড একটা ক্রিয়েটিভ পার্সন। আর অদিতি হলো আমার সেই বান্ধবী যে হচ্ছে কলেজে আমার ফার্স্ট টাইম আমার পাশে বসেছিল, আমি ওর পাশে বসেছিলাম। এখনও সম্পর্ক রয়ে গেছে। আর এরপরে একটু দুপুর হতেই ডাব নিয়ে চলে এসছে, এরপর আন্টি হচ্ছে টফিকে খাইয়ে দিচ্ছে। দেন আমরা একটু হচ্ছে মার্কেটে গিয়েছিলাম নিজেদের টুকিটাকি কিছু জিনিসপত্র কিনতে। আর আমার লাইফে যেহেতু খুব একটা বন্ধু বান্ধব কেউ নেই, ইনফ্যাক্ট আমি করি না, কারণ আমার কাছে মনে হয় যে দুটো মানুষ থাকুক কিন্তু তারা যেন খুবই রিয়েল হয় আর আমার জীবনে গুরুত্বপূর্ণ হয়। বেশি হচ্ছে গেজাগেজি মানুষ নিয়ে আমার সোকল্ড গ্রুপ ফ্রেন্ড দেখানোর মানুষ আমি খুব একটা কোনো দিনই ছিলাম না, আর আগামী দিনেও হয়তো ওরকম আমি হবও না। তো যাই হোক, আমি এবার কিনলাম ওখান থেকে দুটো পেন লাইব্রেরির থেকে, ওকে একটা গিফট করলাম, আর একটা পেন আমি আরেকজনের জন্য কিনে নিয়ে আসলাম বাড়িতে। এরপর আমি তাড়াতাড়ি আসলাম, কারণ খাওয়া দাওয়া করে হচ্ছে বেরোতে হবে আমাকে। আর এই যে আমরা মিয়ামোড় থেকে কিছু খাবার নিয়ে এসেছি, আর ফুলগুলো যেহেতু এবারে ঠাকুরনগরে, আর ফুলের দাম তো ওখানে জানোই অনেক কম, পুজো দেওয়ার জন্য এই যে প্যাক করে আমি ফুল নিয়ে যাচ্ছি। আমাকে রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরোতে হবে, যেহেতু মা দিদুনের বাড়ি চলে গেছে, আমাকেও সেখানে মানে মায়ের ওখানে যেতে হবে। আর আমার মামার বাড়ির থেকে ওদের বাড়ির দূরত্ব খুব একটা বেশি নয়। আর এই যে আমাকে দুটো টফিও গিফট করেছিল, কি কিউট না এগুলো, আর এই সেন্টেড ক্যান্ডেলটাও আমাকে গিফট করেছিল। এইভাবে আজকে দিনটা আমরা কাটালাম।